হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে 1 জানুয়ারি, নতুন বছরের দিন। তো ঘুম থেকে অনেকটাই সকাল সকাল উঠেছি। এখন প্রায় 7:20 মতো বাজে। আর এখন আমি এই যে মাথায় শ্যাম্পু করে যে স্নান করে নিয়েছি। তো স্নান করে এসে আজকে না কাপড় পরেছি, কারণ আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো সঙ্গে ঘরে লক্ষ্মী পুজোও রয়েছে। তো ইচ্ছে করলো আজকে কাপড় পরতে, তো সেই কারণে আজকে পরেছি। কেমন লাগছে জানিও। আর এখন প্রথমে চুলটাকে শুকিয়ে নিচ্ছি হেয়ার ড্রায়ার দিয়ে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। মাথা শ্যাম্পু করেছি তো চুলটা অনেকটাই ভিজে রয়েছে। তো এই শীতকালে বিশেষ করে হেয়ার ড্রায়ারটা কিন্তু ভীষণ কাজের, জানো তো। তো চুলটা শুকাতে শুকাতে কারেন্টটা চলে গেল। তারপরে আমি গেছিলাম পুজো দিতে। তো অনেকটা সময় পুজো দিতে লেগে গেল, প্রায় এখন 10টা মতো বাজে। তো পুজো দিয়ে আসলাম, দিয়ে এসে হচ্ছে এখন এই যে চা বসিয়েছি। কারণ পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ হয়েছে কারেন্ট চলে গেছিলো, তো অনেকটা দেরি করে এসেছে। তো যাই হোক, ঘরের পুজো দিয়ে এদিকে চা করে নিয়ে সোজা চলে এসেছি ছাদে। এত পরিমাণে ঠান্ডা লাগছে যে কি আর বলবো। তো এটা তো হচ্ছে 1 জানুয়ারির ব্লগ, তোমাদের সঙ্গে আজকে 5 তারিখ করে আমি শেয়ার করছি। তো দেরি হয়ে গেল অনেকটাই যদিও, তো তবে কিন্তু তোমাদেরকে আমি নতুন বছরের শুভেচ্ছা কিন্তু আগের ব্লগে আমি জানিয়ে দিয়েছি। তবুও আরেকবার সকলকে আমার তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। নতুন বছরটা তোমাদের খুব খুব ভালো কাটুক, একদম হাসি খুশিভাবে কাটাও এই নতুন বছরের দিনগুলোকে, এবং নিজের স্বপ্ন ইচ্ছে সবটাই পূরণ করার চেষ্টা করো। আমি তো তাই করব ভেবে রেখেছি। তো যাই হোক, সব ঈশ্বরের কৃপা যদি থাকে তাহলে কিন্তু সবটাই সম্ভব হবে। আর আজকে তো নতুন বছর, তবে আগে থেকে আমাদের কোনো প্ল্যান নেই। একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তবে দেখা যাক কতটা কি হয়। তো এদিকে দেখো, আজকে আমি আমার একটা খুব পছন্দের একটা বেডশিট পেতেছি। এটা খুব একটা নতুন নয়, তবে নতুন খুব একটা আমি পাতি না, যেহেতু সাদা কালার। আর সাদা কালারটা সবারই খুব পছন্দের, বিশেষ করে বেডশিট। কিন্তু হচ্ছে তোমার যেহেতু ঘরে ছোট বাচ্চা রয়েছে, তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, একটা দিনও যায় না, সেই কারণে আমি কম পাতি। তবে আজকে যেহেতু নতুন বছর, তাই দেখো পেতেছি। কেমন লাগছে সেটাও জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এই হোয়াইট কালারের বেডশিটগুলো। আর সঙ্গে সকালবেলায় যে চা খেলাম, সেই যে কাপগুলো দেখতে পেলে, সেটা কিন্তু একেবারেই নতুন। তো যাই হোক, কিনে এনেছিলাম এর আগে, তো ব্যবহার করিনি, ভেবেছি একেবারে নতুন বছরেই শুরু করব। তো তারপরে চাটা খেয়ে একটুখানি রেস্ট করে এখন 11টা বাজতে যায়, জানো, অনেকটা লেট হয়ে গেল। তো এদিকে এখন রান্নাবান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে আর ওইদিকে মুগ ডালও হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার, তাই সম্পূর্ণটাই নিরামিষ। তো মাছ মাংস এদিকে কোনো কিছুই হবে না, পেঁয়াজ রসুন। তো নিরামিষের মধ্যে দেখা যায় কী কী রান্না করতে পারি। তো ওইদিকে ভাত হয়ে গেছে বললাম, মুগ ডালও হয়ে গেছে। এখন প্রথমে চাটনিটা করে নিচ্ছি। চাটনি করব, আর হচ্ছে সিম আলু দিয়ে ভাজা করব, বাঁধাকপির ঘন্ট করব। তো এই হচ্ছে আজকের রান্না, আর সঙ্গে থাকবে পাঁপড় ভাজা। তো চলো রান্নাবান্নাগুলো ঝটপট কমপ্লিট করে নিই। আর ওইদিকে বাবা মেয়ে মিলে কি যে দুষ্টুমি শুরু করেছে, সে কি আর বলবো তোমাদের। তো যাই হোক, আজকে তো ছুটি আছে, তো সে কারণে তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতেই রয়েছে। তো সকালে ভেবেছিলাম যে চাউমিন করব, তো সেটা আর করা হলো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে যার কারণে। তো যাই হোক, আজকের ব্লগটা না খুবই একটা ছোট্ট ব্লগ, কারণ 1 জানুয়ারি আমি ভেবেছিলাম অনেক কিছুই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কি কি করব না করব। কিন্তু ওই যে রান্নাবান্নার পরে না আর আমি তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ইচ্ছে করছিল না। দুপুরবেলায় না খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। তো সন্ধ্যার সময় উঠে, সন্ধ্যার সময় তো সেরকম কোনো কাজকর্ম থাকে না, আর হচ্ছে রান্নাবান্নাও থাকে না। তো সেই কারণে আর কি ব্লগ আমি আর শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো, আমার হচ্ছে চাটনি হয়ে গেছে, এখন পাঁপড়টাকে ভেজে নিচ্ছি। আর ওই যে বাকি রান্নাগুলো টুকটুক করে নেব। তো বন্ধুরা, তোমাদের নতুন বছর তো কি বলবো, কেমন কাটছে। বেশ 5-6টা দিন, 4-5টা দিন পার হয়ে গেল নতুন বছরে। তো দিনগুলো তোমরা কেমনভাবে কাটাচ্ছ, তোমাদের ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব একটা এখনও পর্যন্ত খারাপ যায়নি, তবে খারাপ ভালো মিশিয়ে মোটামুটিভাবে চলে যাচ্ছে। দেখা যাক, আগে তো অনেক দিন বাকি আছে, বছরের তো সবে শুরু। দেখা যাক বাকি দিনগুলো কেমনভাবে কাটে। তো তোমাদের সঙ্গে তো ডেফিনেটলি শেয়ার করব সবটাই টুকিটাকি।
তো এদিকে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। সিম ভাজা আলু ভাজাটাও হয়ে গেছে। এখন এই যে বাঁধাকপির ঘন্টটা প্রায় হয়ে এসেছে, এখন তুলে নেব। তো এইভাবে নতুন বছরের দিনটাকে না নিরামিষ মেনু দিয়ে একদম পঞ্চব্যঞ্জন রান্না করে আর কি কি বলবো, দিনটাকে কাটিয়েছি। বাকি বিকেলটাও ভালো কেটেছে, বাট সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকের ব্লগটা এইটুকুই। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।